পারিনি, কালকে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, কাল প্রচণ্ড ধকল গেছে। তো তারপরেও মানে কাজ শুরু বলতে হয়েছে, তাকে ব্রেকফাস্ট দেওয়া হয়ে গেছে। বন্ধুরা, তোমাদের সামনে চলে এলাম আজকে একটা হ্যাপিওয়ালা সানডেতে। হ্যাপিওয়ালা বলছি, আমার তো হ্যাপিওয়ালা নয়, তারপরেও হ্যাপিওয়ালা সানডেই বলছি। আজকে 9 ফেব্রুয়ারি সানডে, এখন বাজলো 11:50। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো, মঙ্গলে আছো। এতক্ষণে এবার আমি কাজ শুরু করলাম, তার কারণ এত তাড়াতাড়ি পারিনি, কালকে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, কাল প্রচণ্ড ধকল গেছে। তো তারপরেও মানে কাজ শুরু বলতে হয়েছে, তাকে ব্রেকফাস্ট দেওয়া হয়ে গেছে, অর্ডার দিয়ে আনিয়েছি, তারপরে তাকে দেওয়া হয়ে গেছে। বাসন কোসন সব ভিজিয়ে রেখেছি, একটু চা খেয়েছি, মেডিসিন খেলাম, খেয়ে এলাম ব্লিঙ্কিট থেকে বাজার অর্ডার করেছি, বাজার এসছে, বাজারগুলো সব নামাবো, গুছাবো। ডিম এসছে 6টা ক্রেট, আরও আছে। এটা একটা আপাতত গার্লিক পেস্ট, সবসময় তো রসুন ছাড়িয়ে পেস্ট করা সবসময় পসিবল হয় না বলে, হ্যাঁ। এটা চিকেন, বোনলেস চিকেন। আজকে একটা অন্য প্রিপারেশন করব, কারণ এমনি চিকেনের প্রিপারেশন খুব একটা ভালো লাগে, চিকেনের ঝোল ধরো, হ্যাঁ। দিস ইজ অলসো, হ্যাঁ, বোনলেস চিকেন দুটো আনিয়েছি। তারাও হাতে জল দিয়ে নিই, আমাদের ইয়ে আছে। আচ্ছা, আলু এসছে, টমেটো এসছে, টমেটো 2 জায়গায় দিয়েছে, 500 আর কি। আলু, এই যে বাটারের এই কিউবগুলো নিয়েছি, আমি এই কিউব আমার বাড়িতেই করি, গোপালের জন্য দিই, বাড়িতে খুব কিউব ইউজ হয়। এই যে আলু, 2 কেজি আলু তো 1 কেজি করে দিয়েছে। পেঁয়াজ ফুরিয়ে গেছিলো একদম। কাজুও ফুরিয়ে এসছে, আমি যেটুকু নিয়ে এসেছি কাজু রান্নায় দেওয়ার জন্য আর কি। আদা বাটা তো আমি শুধু নিয়ে এসেছি, তবুও একটা জিঞ্জার পেস্ট আবার আনালাম, কারণ আদা বাটা আমার মানে ফুরিয়ে না এলেও অনেক দিন হলো তো বলি। হ্যাঁ, ফ্রেশ ক্রিম আমি এনেছি, একটা আছে, ওটা এখনও হবে, আরেকটা নিয়ে নিলাম। এই হয়ে গেল আমার বাজার। হ্যাঁ, বাজার এরপর তুলবো যখন, এখন তো থাকুক এক সাইড করে, সব একবারে পরে সব তুলব। তো ভাত করব, ডাল একটু করা আছে, ওটা আবার গরম করে নেব, আর ইচ্ছে আছে আজ চিকেন ভর্তা করার। তো এগুলো একটু অন্যরকম, রান্না করতে গেলে একটু খাটনি বেশি জানো, তো সেই খাটতে আমার অসুবিধা নেই। রান্নাবান্না কমপ্লিট করে বাসন মানে এগুলো গুছিয়ে নিই এখন। আগে তোমার মশলাগুলো করে নিই, সব রেডি করে নিই, করে বাসন মাজবো। বাসন না মাজা পর্যন্ত রান্না অবশ্য স্টার্ট করে দিতে পারবো, কড়াইগুলো মাজাই আছে, রান্না শুরু করে দিতে পারবো। ওই যাই হোক, গরম জলে চিকেনগুলো তো দেবো একটু সেদ্ধর জন্য, তো সেই ফাঁকে বাসনগুলো মেজে নেবো, মানে যেটাই হোক কাজ পরপর এখন কাজ চলতে থাকবে। মেয়ে কখন আসবে জানি না, দুপুরে তো খাবে বললো, যে না বাড়ি গিয়েই খাবো। তো যখন আসবে একটু বেলা হলেও ওর কোনো অসুবিধা নেই, ওকে নিয়ে চাপ নেই। তো এত চাপ আমি নিজে আর নিতে পারছি না। হ্যাঁ, তো ঠিক আছে, চলো কাজ শুরু করে দিই। কেমন এবার রান্না বান্না করব বলে রান্নাঘরে তো এসেছে আগেই। আজকে ভাবছি যেহেতু সানডে সেহেতু চিকেন করব। তো চিকেনের জানো তো এমনি ঝোল করে বা এমনি কষাও খুব একটা মানে কেউই ভালোবাসে না, ভালো খায় না। আসলে দেশি মুরগি খেতে
ভালোবাসে সবাই। দেশি মুরগি তো সত্যি টেস্টি, কিন্তু ওই যে দেশি মুরগির একটাই ব্যাপার, দেশি মুরগিতে মাংসটা খুব কম পাওয়া যায়। তো চিকেন করবো তাই ভাবলাম একটু অন্যরকমভাবেই করা যাক, কারণ ওই আলু দিয়ে ঝোল বা এমনি গা মাখা কষা করলেও খুব একটা কেউ ভালোবাসে না। আর আমি তো একদমই চিকেনের ভক্ত নই, ব্রয়লার চিকেনের তো একদমই নই। ছোটোবেলায় আসলে কেন ভক্ত হব না কেন, ছোটোবেলা থেকে জানোই তো আমাদের সময় ঠাকুমারা একদম মানে নিষিদ্ধ ছিল আমাদের চিকেন খাওয়া, মানে বিশেষত ব্রাহ্মণ বাড়িতে চিকেন ঢোকা মানে নিষিদ্ধ। তো সেই ঠাকুমা ওই মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন ছোট থেকে, আমরা চিকেন খাইনি। পরবর্তী সময় পারমিশন দেন যখন বাবা জেঠু সবার হার্টের সমস্যা ধরা পড়ে, রেড মিট খাওয়া চলবে না, ডাক্তার চিকেন খেতে বলছেন, তখন যে হ্যাঁ তোমাদের শরীরের কারণে তোমরা খাও। তো ওই যে সেই চিকেনের প্রতি একটা অভক্তি, সেই জিনিসটা কিন্তু থেকেই গেছে। খুব একটা ভালোবেসে খাই না। হ্যাঁ দেশি মুরগির ঝোল কথাতে আছে, মানে সত্যি দেশি মুরগি খেতে খুবই ভালো লাগে, কিন্তু এইটা অতটা না। দেখো কি কথা বলতে গিয়ে ধান বানতে শিবের গীত গেয়ে বসেছি। আসলে আজকে চিকেনটা অন্যরকম করব, কি অন্যরকম করব না, ইচ্ছে রয়েছে আজকে চিকেন ভর্তা করার। তো এইসব করতে গেলে যখনই একটু অন্যরকম কিছু করতে হবে তখনই জানো, হ্যাঁ তোমরা সবাই জানো বন্ধুরা, তার পেছনে একটু খাটনি আছে। অর্ডিনারি এমনি চিকেন রান্নার থেকে অনেক বেশি, কারণ অনেক কিছু ইনগ্রেডিয়েন্টস লাগে, বারবার এটা পেস্ট করো, ওটা পেস্ট করো, এটা ওই করো, সেটা সেই করো, তো হয়। তো সেই জন্য কিন্তু তবু করছি আর কি। এই যে হাজার রকমের ব্যাপার বললাম না, এই দেখো ধনে জিরে কড়াইয়ে, গরম কড়াইয়ে নেড়ে নিলাম। এইবার এটাকে মিক্সিতে গুঁড়িয়ে নেব। মানে যত একটু মুখরোচক খাবার করতে গেলেই তার পেছনে আলাদা আলাদা। এবার যতই মিক্সিতে বাটি না কেন, জানোই তো বন্ধুরা, এই দেখো এইটা ঢালবো, ঢেলে মিক্সি আবার ধুতে হবে, তারপর আবার পেঁয়াজ পেস্ট হবে, তারপরে আবার টমেটো পিউরি হবে, টমেটো পেস্ট হবে, তারপরে আবার কাজু, চারমগজ, তিল, পোস্ত, এইসব মানে ভাগে 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 যতবার হবে দেওয়া হবে। আবার দইও ফেটিয়ে নিতে হবে মিক্সিতে। তো যতবার যাওয়া হবে ততবার মিক্সি ধুয়ে ধুয়ে, তো মুখে বলতে সোজা হয় তাই না, আজকাল লোকে বলে যে এখন আর কি, এখন তো সব শিলপাটায় বাটা নেই, সব কাজ সহজ হয়ে গেছে। সহজ আমাদের গৃহিণীদের কোনো কাজই নয়। যেহেতু চিকেন ভর্তা করব বন্ধুরা, সেই জন্য আজকে বোনলেস চিকেন নিয়ে এসেছি। এটা এবার দেখো একটু সেদ্ধ চিকেনটা সেদ্ধ বসিয়ে মানে এমনি কড়াইতে একটু লবণ দিয়ে গরম মানে জল দিয়ে তার মধ্যে চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটা সেদ্ধ হতে হতে এখানে আমার এক মাজা বাসন রয়ে গেছে, সেই বাসনগুলো এবার মেজে ফেলি। বাসন না মাজলে তো রান্নায় লাগবে, তো বাসন মাজি। তো যেটা বলছিলাম, যে কোনো রান্নায় যদি একটু তরিজুত করে করতে হয় তাহলেই দেখবে খাটনি। আর রান্না করতে যারা ভালোবাসে তারা কিন্তু একটু খাটনি হলেও মানে সেটা খুব একটা করে না। আসলে খেয়ে যদি কেউ ভালো বলে, যেই খাক, হ্যাঁ মেয়েই ভালো বলুক বা অন্য কেউই ভালো বলুক, তাহলে তখন একটা ভালো লাগে, স্যাটিসফ্যাকশান আসে। তো সেই জন্যেই আমি যেমন রান্না করে মানে নিজে খেতে অতটা পারি না, আজকাল তো একদমই ভাত খাচ্ছি না, এখানে আসার পর থেকে পারি না, খেতে পারছি না, কিন্তু হ্যাঁ অন্যকে খাওয়াতে খুব ভালো লাগে। এবার আমি তো আর সেই সুযোগ পাই না, এখন মেয়েটাকে পেয়েছি তাই জন্য মেয়েটাকে খাওয়াচ্ছি। আর বাড়িতে তোমরা বলবে যে বাড়িতে তুমি কেন করো না, তাহলে বাড়িতে কেন হোম সার্ভিস নাও। যে বাড়িতে যে বলেছি, বাড়ির মালিক নিজে বাজারে যাবেন না, আবার কাউকে বিশ্বাস করে বাজার করতে দেবেও না। তো তার ফলে কি, তার ফলে সেই হোম সার্ভিসেই নিতে হয়। আর হ্যাঁ শরীরের কারণ তো একটা আছেই, শরীরটা সত্যিই চলে না। তাহলে এখানে কি করে চলছে, এখানে ওই যে মেয়ে আছে, একটা পজিটিভ ভাইব্রেশন ফিল করছি, সব কিছু মিলিয়ে মিশিয়ে, তাই বলে কি কষ্ট হচ্ছে না, যথেষ্ট কষ্ট হচ্ছে। সেই ঘোড়াকে যেমন চাবুক মেরে চালাতে হয়, আমি নিজেকে সেইভাবে চাবুক মেরে যেন উঠাই, না উঠতেই হবে, করতেই হবে, এরকম ঝিমাই, শরীর চলে না, কিন্তু তারপরেও কিন্তু আমি
করি, রোজ করে যাচ্ছি। হ্যাঁ, তোমরা অনেকে লোকের কথা বলেছো যে যেহেতু আমার কোলোনোস্কোপি হবে এবং ওটা যথেষ্ট একটু কষ্টকর প্রসিডিওর এবং তারপর রেস্ট নেওয়ার কথা, কিন্তু লোক এখানে পাওয়াটা একটু মুশকিল, যেহেতু মেয়ে তো আবার এইখানে এই ফ্ল্যাটটাতে তো নতুন এসছে, সেরকম জানেও না যে কোথায় লোক পাবে না পাবে। তো এইটা একটু মুশকিল হয়ে গেছে, লোক পাওয়া তো যাবে না এই কদিনের জন্য, কোথায় বা পাবে। তো যাই হোক, যেভাবেই হোক দেখতে হবে কি করে কি হয়। মানে মেয়ের ওপর একটু চাপ পড়বে বটেই, আর আমিও যে রেস্ট খুব একটা পাবো তা না। তার কারণ হচ্ছে আমার যে লোক রয়েছে না, তার যে টর্চার, যে অত্যাচার চলছে তোমরা ভাবতেও পারবে না। তোমরা বলবে তুমি বলছো তাও কিছু করছো না। কিছু করার থাকলে কি করতাম না বন্ধুরা? দেখো বন্ধুরা, চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, চিকেনের স্টকটা রেখে দিয়েছি, কারণ স্টকটা ইউজ হবে রান্নার হাতে। যেহেতু এখানে ফর্ক নেই সেহেতু আমাকে হাত দিয়েই ছিঁড়ছি, কিছু করার নেই। ফর্ক থাকলে হতো, একটুখানি খুন্তি দিয়ে হাত দিয়ে করে নিচ্ছি। ফর্ক থাকলে আর কি সুন্দর, মানে ছাড়ানোটা সুন্দর হয়। তো যাই হোক, কিছু করার নেই। আগে খেয়াল থাকলে হয়তো ব্লিঙ্কিট থেকে ফর্ক আনতাম, আনিয়ে নিতাম। আর হ্যাঁ, সাঁড়াশির কথা বলেছ যে ব্লিঙ্কিটে কিন্তু আমরা বাড়িতে যে সাঁড়াশি ব্যবহার করি লোহার, সেইটা বোধহয় পাওয়া যাবে না। যে স্টিলের যে ধরনের সাঁড়াশিগুলো হয় না, ওই যে কীরকম একটা, তো সেই সাঁড়াশি মেয়ের কাছে আছে, ওই রকম সাঁড়াশি আমার বাড়িতেও আছে, কিন্তু না আমি না ওই সাঁড়াশিগুলো ঠিক ইউজ করতে পারি না, মানে ভয় লাগে, মানে ফসকে পড়ে যাবে মনে হয়। ওই চিরাচরিত আমার ধারণা অনুযায়ী ওই লোহার সাঁড়াশি দিয়ে আমরা করি। তো যাই হোক, সেই সাঁড়াশি থাকার পরেও ওটা ব্যবহার করতে পারছি না, ওই কাপড় দিয়ে ধরতে হচ্ছে। তো সাদা তেল দিয়ে দিলাম কড়াইয়ে, কারণ চিকেন ভর্তাটা সাদা তেলে হবে, সেই জন্য এই যে কাপড় দিয়ে ধরছি সেটাতে অনেকেই বলেছো যে একদমই তাই। তো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, তো একটুখানি চিনি দিয়ে দিলাম কালারের জন্য। তো এখন ওই সাঁড়াশি থাকার পরেও কিন্তু ওই সাঁড়াশিতে আমি একদম ভরসা পাচ্ছি না বলে ওই সাঁড়াশিটা আমি ইউজ করছি না। আমি তো বললাম আসার জন্য কিনেছিলাম, কিন্তু তারপরে আমার এক বান্ধবী বলাতে মনে হলো তাই তো লোহার তো অ্যালাউ করবে না। যদিও অনেক সময় হ্যান্ড লাগেছে না, জামা কাপড়ের মাঝখানে নিয়ে এলে অনেক সময় ধরতে পারে না। তো যাই হোক, কী আর করা যাবে। তো পেঁয়াজ বাটার পর রসুন পেস্ট, আমি আর আলাদা করে রসুন খোসা ছাড়িয়ে আলাদা করে আর বাটিনি, রসুনের পেস্ট আলাদা এনেছি, আর আদা রসুনের আলাদা আলাদা পেস্ট এনেছি টেস্টের জন্য, কারণ এমনি তো জিঞ্জার গার্লিক পেস্ট তো থাকেই, কিন্তু যাতে আলাদা হয় তাই। এই কালারের জন্য তো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু ঝাল কাঁচা লঙ্কা বাটা, যেমন বাড়ি থেকে যেটা এনেছিলাম সেটা। আর এখন তো দেখলেই ধনে জিরে গুঁড়ো করে নিলাম, করে একটুখানি গরম করে, তো সেই ধনে জিরে গুঁড়োটাই দিলাম। মশলার কালারটা তো ভালো এসছে, কিন্তু চিকেনটা দেওয়ার পর কেমন হবে কে জানে। তো যাই হোক, এই দেখো চিকেনগুলো একদম ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি। তোমরা সবাই জানো ভালো করে রান্না করতে, অনেক ভালো জানো, তবুও আমি করছি আর তাই জন্য বলছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে আর কিছু না, আজকে ডাল করব, ভাত আর এই চিকেন ভর্তা। চিকেন ভর্তার জন্য আবার 2টো ডিম সেদ্ধ করে নিয়েছি, লাস্টে ওপর থেকে ডিম একটু ছড়ি দিয়ে কেটে দিয়ে দেবো। মেয়ে খুব ভালোবাসে চিকেন ভর্তা, অনেক দিন করা হয়নি, এবার যখন বাড়ি গেছিলো তখনও। দেখো এই যে এখানে বেটে রেখেছি একটু কাজু, চারমগজ, একটু সাদা তিল, একটু পোস্ত আর দই, এই দিয়ে ফেটিয়ে একসঙ্গে করে করেছি, এটা এবার দিয়ে দিলাম। বললাম না অনেক রকমের কিছু লাগে, জানোই তো তোমরা, তো সেই সব দিয়ে করতে হয়। তো যাই হোক, আশা করছি মেয়ে খেয়ে খুশি হবে, কারণ অনেক দিন করা হয়নি, অনেক দিনই করা হয়নি। বাড়ি গেছিলো, এমনি চিকেন হয়েছে, কিন্তু চিকেন ভর্তা করা হয়নি। আজকে যখন রবিবার জিজ্ঞেস করলাম চিকেন খাবি, একবারও বললো না, পনির করো না, করো, মানে আসলে ওই যে বললাম ওই চিরাচরিত ওই রকম এমনি ঝোল, চিকেনের ঝোল ভাত খেতে ভালো লাগে না। তো তখনই আমি ঠিক করে রেখেছি যে অন্য কোনোভাবে হয় ভর্তা করব, তা না হলে ধনিয়া চিকেন। এই দেখো স্টকটা রেখে দিয়েছিলাম যে চিকেন সেদ্ধ, সেটা দিয়ে দিলাম।
দেখো বন্ধুরা, রান্নাটা প্রায় শেষের পর্যায়ে, একটুখানি এখন ঢেকে দিলাম। এই দেখো ডিম সেদ্ধ করে নিয়েছি, এই দেখো ডিমগুলো একটুখানি কেটে নিচ্ছি। এই ডিমগুলো ওপরে দিয়ে দেবো, তারপরে দেব ফ্রেশ ক্রিম, কাসৌরি মেথি, তারপরে একটু বাটার, আর তারপরে আবার একটু ধনে পাতা। মানে ধনে পাতাটা দিয়ে অপশনাল, যারা পছন্দ করবে দেবে, যারা পছন্দ করবে না দেবে না। তো এই হলো আজকের মেনু। বললামই ঝাড়া ঝাপটা ডাল আর এই ইয়ে চিকেন ভর্তা। ডালটা ওই যে আমার মেয়ের লাগেই ডাল, ডাল দিয়ে ভাত মাখবে, তারপরে অন্য যাই থাকুক তাই দিয়ে খাবে, শুধু শুধু না। আর দেখো গরম মশলা দিয়ে দিলাম, যে গরম মশলাটা আমি বাড়ি থেকে করে এনেছিলাম। এবার ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম, হ্যাঁ। তো এরপর কাসৌরি মেথিও দিয়ে দিলাম। তো হয়ে গেল। এবার ওই ডিমটা দিয়ে দিলাম। বাটারের ছোট ছোট কিউব এনেছি, সেই ছোট কিউব, একটা কিউবের বাটার দিয়ে দিয়েছি। এই দেখো ছোট বাটারের কিউব, এইটা আমি আমার গোপালের জন্য নিই ওখানে, তো এইখানে ব্লিঙ্কিট থেকে আনিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, হয়ে গেল আজকের মতন চিকেন ভর্তা রেডি। এবার খেয়ে দেখার পালা কীরকম হলো। বন্ধুরা, মা মেয়ে বেরিয়ে পড়েছি, এখন প্রায় 9টা বাজে। একটু যে বাড়ির ধারে কাছেই বেরিয়েছি একটু। আসলে বেরোনোর উদ্দেশ্য একটু নাইটি কেনা, তার কারণ আমার নাইটির খুব অভাব হয়ে গেছে। নাইটি কিনে চলে এসেছি ফুচকা খেতে। মেয়ে বলল মা ফুচকা খাও, আমাকেও ফুচকা খাওয়ালো। আমাকে খাওয়াচ্ছে কিন্তু নিজে কিচ্ছু খাচ্ছে না। ফুচকা খাওয়ার পর বলছে এবার চলো ফ্রুট জুস খাওয়াবো। কী হারে ঘামছি দেখো বন্ধুরা, হাঁটার অভ্যাস তো একদমই চলে গেছে। খানিকটা হেঁটেছি আর দরদর করে ঘামছি। তো এখানে দাঁড়িয়েছি, এখানে যাব একটা ফ্রুট জুসের দোকানে। চলে এসেছি ফলের দোকানে, মানে ফ্রুট জুসের দোকানে। দেখি কি খাই। আমি তো খেলাম ফ্রুট জুস, কিন্তু আমার কন্যা তো কিছুই খেলো না, না ফুচকা, না ফ্রুট জুস, না কিচ্ছু। একটু বেরিয়েছিলাম, এমন হয়ে গরম দেখো, ফ্যান অফ করতে পারছি না, তোমাদের শুনতে হয়তো প্রবলেম হবে। 9:52 বাজলো এখন। বেরিয়েছিলাম। আমার এখানে না ম্যাক্সির অভাব হয়ে গেছে, কেন গত বছর এসেছিলাম তখন 5খানা রেখে গেছি ম্যাক্সি, তার মধ্যে একটা সেলাই দিচ্ছি, পুরো পিঠ পুরো খুলে গেছে। হ্যাঁ, তো 4টে সাকুললে বা 4টে ম্যাক্সি হলে খুবই অসুবিধা, কারণ কাচতে ওয়াশিং মেশিনে তো রোজ রোজ একটা তো আর করে চালানো যায় না। বাড়িতেও তো তোমরা জানো, দেখো ওই জামা কাপড় জড়ো হয় তবে একসঙ্গে দিয়ে কাচি, তো খুব প্রবলেম হয়ে যাচ্ছিলো। সে মেয়ে বললো চলো মা তোমাকে ম্যাক্সি তোমার কিনে দিই, তা না হলে তোমার অসুবিধা হচ্ছে। তো আমার কন্যা নিয়ে গিয়ে আমাকে এই ম্যাক্সিগুলো কিনে দিল। 3টে ম্যাক্সি পরলে তোমরা দেখতে পাবে। এই ম্যাক্সিগুলো এখানেই থাকবে, কারণ এগুলো নিয়ে যাবো না। এখানে কাপড়ের কোয়ালিটিও ভালো, আর তাছাড়া এগুলো মানে ব্র্যান্ডেডও আছে না, খুব মানে ভীষণ ভালো সুন্দর ডিজাইন। পরলে দেখতে পাবে, কাল থেকে পরবো। তো এগুলো এখানেই থাকবে, বাড়িতে তো আছেই ম্যাক্সি, কারণ এখানে আবার যখন আসবো আমি ম্যাক্সি বয়ে বয়ে আনবো না, কাছেই দোকান, খুব সুন্দর। মানে এগুলো দাম অবভিয়াসলি আমাদের ওখানকার থেকে তো বেশি হবেই, কাপড়ের কোয়ালিটিও ভালো, আর এই যে পুরো স্টিচ, এই গুজরাটি কাজ করা, এই সমস্ত মানে পুরোটাই। এইটা কী কাপড় বললো একটা, মানে ভালো কোয়ালিটি আমি বলতে পারবো না, মেয়ে জানে মানে শুনলাম, ভুলে গেলাম। হ্যাঁ, পুরো এটা একদম সফট কটন নয়, কিন্তু খুব সফট এবং মানে খুব আরামদায়ক। মানে এটাই এই 3টে কিনে দিল মেয়ে, যে খুব তোমার অসুবিধা হচ্ছে। আজকে শুকালো 4:30টার পর স্নান করেছি, এমনিতে জামা কাপড় শুকিয়েছে। মেয়ে সকালবেলা, প্রথমে তো আমি সকালে দেখলাম তার ভর্তি সব, পরে মেয়ে বেলাতে একটু দেখেছে, আজকে যেহেতু ওয়ার্ক ফ্রম হোম নিয়েছে, দেখেছে একটু ফাঁকা আছে পিছনের তারে, দুটো তার, ও গিয়ে তাড়াতাড়ি করে মেলে নিয়েছে সব। তো তারপর আমি 4:30টার পর গিয়ে জামা কাপড় তুললাম, তারপরে স্নানে গেলাম, তারপরে পরলাম। ভাবো এরকম করে তো খুবই অসুবিধা। বললো না মা এরকমভাবে তুমি ইয়ে করো না, কীভাবে ঘেমেছি দেখো, এইটুকু হাঁটার মধ্যেই গেছি, হাঁটা পথে এইটুকু কাছে একটু হেঁটেই এই দোকান বসার একটা, আগে যেখানে ছিল সেটা তো তোমার অনেক বেশি কষ্ট, ইন্দিরানগর জানোই। তো এটা তার থেকে একটু কিন্তু তাহলেও দোকান পয়সা পেয়ে গেলাম, মানে যেগুলো এই নাইটির দাম, যা দাম তাতেই আমার মানে হয়ে যাচ্ছে, আমার বোধহয় 6-7টা হয়ে যেত। তো যাই হোক, তবু আর অন্য জায়গা হলে কী হতো ভাবো। এখন আজকে আমাদের দিনের বেলাতেই সব রান্না বান্না করে মানে করতে হতো না, এই লোকের মানে অত্যাচারে
করতে হয়েছিল। যাই হোক, সব করে বাসন কোসন মাজা, এখন আর কিছু নেই, শুধু ডাল আছে। তো রাতের খাওয়া নিয়ে তো আমাদের ব্যাপার নেই কোনো, মা মেয়ের তো কোনো ব্যাপারই নেই, মেয়ে তো খাই না দেখুন রাতে। তো ফিরে এসে অফিস থাকলে জোর করে আমি কাচ্ছিগুলো খাওয়াচ্ছি। তো কালকের জন্য ওর জন্য কিছু করে দেবো, কারণ কিছু নেই, মানে কিছু করে দেবো বলতে ভাত ভাত করে দিই, আর কোচ করে চটপট হয়ে যাবে। বলছে মা বেশি তোমাকে খাটতে হবে না, ইয়ে করতে হবে না, তুমি না থাকলে তো তখন আমি বাইরে হবে কি টাইম পাবে না, তখন আর খাওয়াটা হবে না, টিফিনটা থাকলে কি খেয়ে নিতে পারবে। তো যতক্ষণ আমি আছি ততক্ষণ করে দিই। তো একটুখানি চটপট কোচ করে ঝোল করে দিই, যেটা কালকে নিয়ে যেতে পারবে গরম গরম। আর ভাতও করে রাখি অল্প করে, ওর মতো, ও তো রাতে খাবে না বললো ভাত। আমাকে বার করে দেখো, আমাকে ফুচকা খাওয়ালো, ফ্রুট জুস খাওয়ালো, কিন্তু নিজে কিচ্ছু খেলো না। ফুচকা বহুদিন পর খেলাম, বলছে মা এখানকার ফুচকা তো ওখানকার মতো না টেস্টি, না হলেও ভালো লেগেছে, খারাপ লাগেনি। যে খারাপ লাগে বহুদিন পরে, মানে কেউ যদি বহু যুগ পর মানে বছর পর ফুচকা খায়, তারপরে আলু দেয়া, তো তার কাছে সেটাই ভালো লাগে। তো এই হলো বৃত্তান্ত। আজকে সারাদিন সেরকম আসতেই পারিনি তোমাদের সামনে, আজকে খুব শরীর খারাপ লাগছিলো, পারছিলামই না। তো এই লোক যা তার অত্যাচারে না এই করে দিতে হবে। কালকে চিকেন ভর্তা করেছিলাম, তো চিকেন ভর্তা ছিল না, খাবো না, আবার আমাকে ডাল করতে হবে, ডিম ভেজে দিতে হবে, আলু চোখা মানে যে আলু মাখা, যেটা জানো আলু চোখা কেউ বলে, আলু সেনে বা মাখা, ওই যে ফোড়ন দিয়ে, তো সেই তাকে তাই করে দিতে হলো আবার। তারপরে খেলো, মেয়ে বকছে তোমার দিয়ে তুমি এত প্রশ্রয় দাও এই লোকটাকে, এই জন্যেই এতবার জানি আমাকে বনানি দিদিভাইও বকা দিয়েছে, বকা দেয়ও, যে কি জন্ম দিয়েছো, যে তুমি যা ইচ্ছা তুমি যা বলবে সবসময় হুকুম দামি, সত্যিই তাই। কিন্তু কী করবো বলো, ঝামেলা করেই যাবে, সেই মানে ঘাড়ের উপর দাঁড়িয়ে থাকছে কি হচ্ছে কি না, এ না মানে অতিষ্ঠ করে, মানে তো যাই হোক দিলাম। তো মেয়ে রেগে যাচ্ছে, প্রশ্রয় দাও না, হবে না, খাবে না, চিকেন ভর্তা ছিল তাই দিয়ে খেলো, কেন খাবে না, আবার রোজ প্রত্যেক দিনই করতে হবে, হ্যাঁ এই হলো ব্যাপার। তো আমি বললাম তাই মেয়েকে যে বলো অল্টারনেটিভ কী আছে মুক্তি পাওয়ার, আমার চলে যাওয়া ছাড়া, মানে দুনিয়া ছেড়ে, তা না হলে এর হাত থেকে মানে কোনো মুক্তির অল্টারনেটিভ কিছু নেই। জানা আছে তো, জানা নেই, কারোর জানা নেই, তার কারণ সবাই দায় ছেড়ে ফেলেছে, কিন্তু আমি তো পারলাম না। আর জানি না ভবিষ্যতে কী হবে, আমার শরীর আমি না থাকলে কী হবে। এখনও পর্যন্ত তো পারলাম না, অত্যাচার সহ্য করেও চলেছি, কিন্তু কতদিন পারবো সেটা জানি না, যা হবে দেখা যাবে, উপরওয়ালা দেখবে, কী করবো আর। হ্যাঁ, যারা মিথ্যাচার করে গোপন করে বিয়ে দিল তারা ভালো আছে, সবাই যে দায় ঝেড়ে ফেলে তারা ভালো জীবন কাটাচ্ছে, আর আমার এরম করে বলবে তোমরা যে তুমি বলে কী করবো বলো, কী করবো, কোথায় ফেলে দেব। জানি না ভবিষ্যৎ কী হবে, উপরওয়ালা যা ঠিক করে রেখেছেন তাই হবে। তো ঠিক আছে বন্ধুরা, হ্যাঁ যা হলো, যেটুকু জানি না কী হলো, কাজকর্ম আজ দেখাতেও পারিনি, তো ব্লগটা শেষ করে দিই, একটু চেঞ্জ করে ইয়ে করি, হ্যাঁ ওর একটু টিফিনের জন্য একটু করে নিই, করি এখানে ঘরে বসেই কাটি, কারণ ফ্যানটা চলছে তো, নয়তো খুব গরম লাগছে বেরিয়ে। তো ভালো থেকো বন্ধুরা। যদি আজকে আবল তাবল আজকে শিখছো সেরকম করতে পারিনি, এই আবল তাবল বকবকানি আবল তাবল কাজকাম যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট অবশ্যই করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলে এসো নতুন বন্ধু যারা এখনও আসেনি আমার পরিবারে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন বিদায় নিচ্ছি, গুড নাইট, খুব ভালো থেকো সবাই, দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর আমার ব্লগগুলো দেখতে থেকো।